হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কে কোথায় আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে দেখাবো আপনাদেরকে যে ধানের ভুঁইতে কিভাবে সার প্রয়োগ করতে হয়, কিভাবে এই সার বা কীটনাশক যেটাই বলেন এইগুলো কিভাবে মারতে হয়। আসলে আমার অল্প একটু ভুঁই আছে, সেখানে আমি অল্প একটু জমি আছে যেটাকে আমরা ভুঁই বলি আমাদের ভাষায়। যাই হোক, যেটাকে জমি বলা হয়, চাষ করা জমি, সেখানে আজকেরা সার প্রয়োগ করবো, অর্থাৎ আপনার কীটনাশক প্রয়োগ করবো, যেটা আপনারা স্বাভাবিক ভাষায় বোঝেন যে কীটনাশক। সেই কীটনাশক প্রয়োগ করার সিস্টেমটা দেখাবো। ক্যামেরা ধরছেন আমার ভাইপো, আর আমি আজকে এই কীটনাশক প্রয়োগ করতেছি। ভুলভাল হইলে আপনারা মাফ করে দিবেন, যেহেতু আমরা নতুন ইউটিউবার। সে যাই হোক, আপনারা দেখছেন এই যে 3-4 প্রকারের সার একসাথে মিক্স করে, ভিটামিন দিয়ে, কীটনাশক দিয়ে, আপনার জৈব সার দিয়ে সব একসাথে মিলাইয়ে একসাথে মিশাইয়ে তারপরে বড় একটা গামলা বা পাত্রের যে কোনো স্থানে বড় করে পরিসরে এক জায়গা মাখানোর পর তারপরে সেটাকে আর কি এই ধানের ভুঁইতে বা ধানের খেতে দিতে হবে, যেটা আসছে কিনা আপনারা বোঝেন যে যেটাকে সার প্রয়োগ করতে হবে। সার দিলে সেখানে আসছে কিনা আপনাদের সার দেওয়ার পর 2 থেকে 3 দিন পর সেখানে আসছে ওই ধান পরিষ্কার করে দিতে হয়। দেওয়ার পর সেখানে একটু শুকনো খাওয়াইতে হয়, যাতে ধানের গোড়াগুলো মজবুত হয়, ধান শক্ত হয়। এভাবে করে আস্তে 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 দেখা যাচ্ছে ধান বড় হয়ে যাবে, ধানের শিকড় ছড়াবে, ধান একটা গাছের জায়গায় 3টা গাছ হবে। এভাবে করে ধানের গাছগুলো বড় হয়ে যাবে। 3 থেকে 4 মাস পরে তো ধান কাটে, তার ভিতরে ধানগুলো পরিবর্তন হয়ে আস্তে আস্তে বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের জন্য দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানালাম। আসলে আস্তে আস্তে আরও ভিডিও বানাবো আমি সেভাবে। যাই হোক দর্শক, আমি তো আজকে ভালো এডিটার না, ভালো এডিট করতেও পারি না, যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। আসলে আপনারা মাইন্ড করবেন না, ভালোভাবে দেখবেন, আর আমাদের একটু কমেন্টে জানাবেন যে কিভাবে ভিডিও বানালে সুবিধা হবে, বা আপনারা একটু লাইক শেয়ার করলে আমরা আরও ভিডিও বানানোর জন্য আগ্রহী থাকবো। যাই হোক, দেখছেন তো দর্শক গাইস, যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, আপনারা দেখেন যে কিভাবে আমি মারি এই সার প্রয়োগ করি। ধানের ভুঁইতে গামলাই করে নিয়ে নিয়ে ছড়াচ্ছি। এখানে ধানের ফাঁকে ফাঁকে যেসব জায়গায় রাস্তা আছে, ধানের ভিতরে ধান গাছ না পাড়ায় সেভাবে আস্তে আস্তে ভিতর দিয়ে যায় এই ধান সারগুলো এরকমভাবে আস্তে আস্তে সরানো হয়। এক্ষেত্রে আপনাদেরকে জানাই রাখি যে এইগুলো দেওয়ার সময় আপনারা অনেকেই মাস্ক ব্যবহার করবেন, বা অনেক সময় ভরা পেটে এগুলো করতে হয়, তা নাহলে দেখা যাচ্ছে অনেক সময় এই সারের নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সময় দেখা যাচ্ছে অ্যাকশন চলে গেলে সেখানে আবার নিজের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক প্রকারের রোগের চাহিদা বেড়ে যায় এই কীটনাশকে। যেভাবে করলে ভালো হয় আপনারা সেভাবে মাস্ক পরে বা অন্যান্য সিস্টেম করে যেভাবে করলে আপনাদের সুবিধা হবে আপনারা সেভাবে করবেন, যাতে আপনাদের সুবিধা মতো এভাবে করলে আপনাদের সুবিধা হবে। আপনারা দেখছেন এই ভিডিওটা, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা যারা ভিডিওতে দেখছেন আমাদের সাথে থাকবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাই সেটাও আপনাদের কাছে যায়। সাবস্ক্রাইব করবেন মাঝে সাঝে আমাদের, যদি পছন্দ হয়, আর না হলে কি বলবো। হ্যালো গাইস, যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সেভাবে আপনারা আমাদের সাথে থাকবেন সবসময়, আর আমাদের সাপোর্ট করবেন। যেহেতু আমরা ছোট ইউজার, তো আমাদের তেমন কোনো অ্যাকাউন্ট এখনো ফুলভাবে চালু হয় নাই, আস্তে আস্তে হবে। যদি আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন, একটু ভালোবাসেন, তাহলে অবশ্যই আমরাও একসময় ভালো একটা ইউটিউবারে পরিণত হব। গাইজ, অনেক কথা বললাম, কাজও দেখালাম আপনাদের। এই পরিস্থিতিতে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন, কমেন্টে জানাবেন, তাতে আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহী হবে। যেহেতু আমি আপনাদের মতন একজন কিষাণ খাতা শ্রমিক বা কৃষক, যাই বলেন সেটাই। দর্শক, তাহলে আমাদের সাপোর্ট করবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আমাদের ভালোবাসবেন, আমরাও আপনাদের ভালোবাসি, দর্শকদের ভালোবাসি, অডিয়েন্সগুলো সবাইকে ভালোবাসি, এজন্য সবাই আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এক মিনিট হয়ে গেছে। দাদু, এক মিনিট হয়ে গেছে। হ্যাঁ।